বাড়ির পুজো উপলক্ষে শাড়ি বিতরণের নাম করে ডেকে প্রতারণার অভিযোগ উঠল শিলিগুড়িতে। জানা গিয়েছে যে মহিলাদের ডেকে শাড়ি দিয়ে তাদের থেকে নাম পরিচয় ও আঙুলের ছাপ নেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে চলতি মাসে ওই গ্রামের এক ব্যক্তি তার বাড়ির পুজো উপলক্ষে গ্রামের মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করেন এবং মহিলাদের কাছ থেকে সাদা ডামি পেপারে টিপ সই দিয়ে নেন বলে এই অভিযোগ সামনে আসছে। এরপর এই সই এবং এর কারণ জানতে চাইলে সেই মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ। এরপর তারা আর কোনো রাস্তা না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনার বিরুদ্ধে যত দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায় সেই দাবিও কিন্তু জানানো হয়েছে। শম্পা বর্মন যিনি প্রতারিত হয়েছেন তিনি বলছেন যে শাড়ি দেওয়া হচ্ছিল, কিন্তু শাড়ি বিতরণের পর নাম পরিচয় আর আঙুলের ছাপ নিয়েছে। কেন ছাপ নেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু আমরা বিদ্রোহ করতে গিয়েছিলাম আর আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কি বলছেন তিনি শোনাবো। আজকে আমরা আসছি যে শাড়ি বেতন দেওয়া হয়েছিল, শাড়ি বেতনের হরি মন্দিরের উপলক্ষে শাড়ি বেতন দেওয়া হয়েছিল, কিন্তু শাড়ি দেওয়ার পর স্বামীর নাম আর নিজের নাম আর টিপসও নেওয়া হয়েছে। তো ওর জন্য আমরা বিদ্রোহ করার জন্য এখানে আসি যে আমরা তো সইটা আর সিগনেচারটা নিছে কিসের জন্য নিছে। এটা শাড়ি বিতরণ করলে তো এরকম করা যায় না, না এরকম তো নেয় না। যখন ওরা মন্দিরের হিসাবে যদি ওরা শাড়ি দেয় তাহলে খুশিতে দিবে, নাম নিতে পারে, কিন্তু সিঙ্গার পেজটা কিসের জন্য নিছে? এটা কোনো সরকারি না, এটা কোনো রাজনীতি না, কিছু না। এগুলো মন্দিরের ইয়ের জন্য আমাদেরকে শাড়ি বিতরণ করা হচ্ছে। কোন জায়গায় দেওয়া হচ্ছে? এটা হচ্ছে নাগরুজত হিমুল লাজগেট মন্দিরের বিষয়ের জন্য দেওয়া হয়েছে শাড়িটা। কিন্তু এখন শাড়ির অতীন বর্মনও আর নামটা নিচে, সিঙ্গার পেন নিচে, স্বামীর নামও নিচে, পাড়ার সবারই এরকম করেছে। তা আমরা ওই ভিতরে কথা বলেছেন ওনার সাথে, কেন নিয়েছে? হ্যাঁ, আমরা কথা বলতে গিয়েছিলাম, বলে আপনি এই শাড়ি তো দিয়েছেন ঠিকই, কিন্তু আপনি সিঙ্গার পেন নিয়েছেন, আঙুলের ছাপটা নিয়েছেন, তো এখন আপনি এটা কিসের জন্য নিয়েছেন? এরকম তো সরকারি আইন নাই, কিছু নেই যে বলে সিঙ্গার পেজ আর হাতের টিপসে নেওয়ার জন্য শাড়ি নিতে লাগবে। ওই জন্য বিদ্রোহ করতে গিয়েছিলাম। আর এখন আমাদের উপর টর্চার করতেছে যে আমরা যে সইটা কেন নিল, কি মনে? হ্যাঁ, ওইটার জন্য আমরা বলতে গেছিলাম যে আপনারা শাড়ি যে নিছেন কিসের জন্য সইটা নিছেন। আমাদেরকে বলছে কি তোমরা বাড়ি থেকে বার হয়ে যাও, ধাক্কা দেয় আমাদেরকে অনেক গালাগালি, নোংরা ভাষাতে গালি দিচ্ছে। আমাদের সব ভিডিও সিডিও সব করা আছে। অতীনের বউ আমাদেরকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এটা তো করা উচিত না। তোমরা যদি খুশি মন্দিরের হিসাবে যদি আমাদেরকে শাড়ি দিছো, তাহলে আজকে তোমরা কেন বাড়িতে ধাক্কা দেখে চলতেছে? আমাদের ওই ভিতরে এখানটা আসি বিডিও অফিসে, আমরা চাই যে ওই খাতা পক্ষ থেকে কিছু আশ্বাস দেওয়া হলো। হ্যাঁ, দেওয়া হলো যে আমাদেরকে যে খাতাটা ওই যে টিপস নিচে নাম নিচে ওইটা খাতাটা আমাকে দিবে আমাদেরকে। গ্রামের মানুষদের সঙ্গে প্রতারণা করার অভিযোগের ঘটনায় মাটিগাড়ার বিডিওকে স্মারকলিপি প্রদান করেন মাটিগাড়া ব্লকের নাগারুজোত গ্রামের মহিলারা। বিডিও বিশ্বজিৎ দাস তিনি বলছেন যে কয়েকজন এসেছিলেন, একটা অভিযোগপত্র দিয়ে গেলেন। গ্রামের মহিলারা বুঝতে পারেননি বললেন। ওনারা আমাকে বলতে এসেছিলেন যাতে দেখা হয় বিষয়টা প্রশাসনিকভাবে। আমি পুলিশকে জানাচ্ছি, উপযুক্ত ব্যবস্থা যাতে করা হয় সেটাও দেখছি। এই বিষয়ে মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস তিনি জানাচ্ছেন যে এই বিষয়ে তার নজরে এসেছে এবং তিনি কিন্তু বিষয়টা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। কি বলছেন বিডিও বিশ্বজিৎ দাস শোনাবো। আমাদের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত থেকে কয়েকজন দিদি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সবাই এসেছিলেন। তারা আমাকে একটা কমপ্লেন দিয়ে গেলেন, মাস পিটিশন, যেখানে ওনারা বলেছেন যে ওই জায়গাতে কোনো একটা বাড়িতে মন্দির উদ্বোধন উপলক্ষে শাড়ি বিতরণ হয়েছিল এবং সেই শাড়ি নেওয়ার সময় ওনারা সই করেছিলেন। তো গ্রামের মহিলা ওনারা বুঝতে পারেননি, ওনারা যেরকম বলছেন যে প্রথমে বুঝিনি, পরে তাদের মনে হয়েছে যে সেটা
একটা ডামি পেপার ছিল আর কি, সেখানে সইও নেওয়া হয়েছে এবং তার সাথে টিপ সইও নেওয়া হয়েছে। তাই ওনারা উদ্বিগ্ন আছেন, তাই ওনারা আমাকে বলতে এসেছিলেন যে যেন প্রশাসনিকভাবে এটা বিষয়টা দেখা হয় এবং ওনারা সেই কাগজটা ফেরত চাইছেন। প্রাথমিকভাবে এটা এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার, কি কাগজে সই ছিল, কেন, কি উদ্দেশ্যে ছিল। আমি অতি সত্বর এটা আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন যারা আছেন মাটিগ্রাম থানা, সেখানে আমি এক্ষুনি এটা পাঠিয়ে দিচ্ছি এবং এটা উপযুক্ত ব্যবস্থা প্রশাসনিকভাবে যেন হয় সেটা দেখছি। অন্যদিকে এই প্রসঙ্গে মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভোলা ঘোষ বলেন যে এটি কোনো বড় ধরনের চক্রান্ত। সাধারণ গ্রামের মহিলাদের পুজোর নামে নিম্নমানের শাড়ি দিয়ে তাদের কাছে সাদা কাগজে সই করিয়ে স্ট্যাম্প মেরে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ইতিমধ্যেই পুরো বিষয়টা প্রশাসনের নজরে এসেছে, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলছেন যে এটা একটা বড়সড় চক্রান্ত, উদ্দেশ্য করেই সই করা হয়েছে। পুলিশ আর বিডিও বিষয়টা দেখছেন। কি বলছেন ভোলা ঘোষ, শোনাবো। আমার মনে হচ্ছে এটা খুব বড় চক্রান্ত। সাধারণ গ্রামের মহিলাদের পুজোর নিমন্ত্রণ করে ওখানটায় খুব নিম্নমানের শাড়ি দেওয়া হয়েছে এবং ওটাই মেন উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা ছিল যে ওদের কাছে একটা কাগজে সাইন করে নেওয়া, ডামি পেপারে সাইন করে নিয়েছে এবং ওখানে স্ট্যাম্পও মেরে নিয়েছে। এটা খুব বড় একটা প্রতারণার চক্র। এটা নিয়ে আমাদের পুলিশ এবং আমাদের বিডিও সাহেব দুজনে মিলে দেখছে। অলরেডি তদন্ত চালু হয়েছে, তদন্ত হওয়ার পরে এটা বলতে পারবে কী হচ্ছে। যিনি প্রতারিত হয়েছেন সেই মহিলা কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। আজকে আমরা আসছি যে শাড়ি বেতন দেওয়া হয়েছিল, শাড়ি বেতনের হরি মন্দিরের উপলক্ষে শাড়ি বেতন দেওয়া হয়েছিল, কিন্তু শাড়ি দেওয়ার পর স্বামীর নাম, নিজের নাম আর টিপসও নেওয়া হয়েছে। তো ওর জন্য আমরা বিরোধিতা করার জন্য এখানে আসি যে আমরা তো সইটা আর সিগনেচারটা নিছে কিসের জন্য নিছে। এটা শাড়ি বিতরণ করলে তো এরকম করা যায় না, না এরকম তো নেয় না। যখন ওরা মন্দিরের হিসাবে যদি ওরা শাড়ি দেয় তাহলে খুশিতে দিবে, নাম নিতে পারে, কিন্তু সিঙ্গার পেজটা কিসের জন্য নিছে? এটা কোনো সরকারি না, এটা কোনো রাজনীতি না, কিছু না। এগুলো মন্দিরের ইয়ের জন্য আমাদেরকে শাড়ি বিতরণ করা হয়েছে। কোন জায়গায় দেওয়া হয়েছিল? এটা হচ্ছে নাগরুজত হিমুল লাস্টগেট মন্দিরের বিষয়ের জন্য দেওয়া হয়েছে শাড়িটা, কিন্তু এখন শাড়ির। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।